মাত্র 2 কাপ বেসন দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম মজাদার মিষ্টি। একবার বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে। খুব সহজ উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি হবে এই দারুণ স্বাদের মিষ্টি। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাপ মেপে প্রায় 75% ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা গরম করে নেব। ঘিটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো এই একই কাপ মেপে 2 কাপ বেসন। এবার বেসনটা ঘির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বেসনটা সুন্দরভাবে মিশে ঝুরঝুরে হয়ে গেছে। পুরো প্রসেসটা কিন্তু স্লো ফ্লেমে করতে হবে, আর বেসনটা একটানা নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে দেখবেন বেসন থেকে দারুণ সুন্দর একটা সুগন্ধ বের হবে। বেসনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না বেসন থেকে ঘি ছাড়া শুরু করবে। প্রায় 15 থেকে 17 মিনিট মতো সময় লাগবে। পুরো সময়টাই গ্যাসের আঁচ কম করে রাখবেন। দেখুন ধীরে ধীরে বেসন ঘি ছাড়তে শুরু করেছে। প্রথমে বেসনটা ঝুরঝুরে ছিল, এখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। এই সময় কিন্তু একটানা নাড়তে হবে। আর দেখুন কি সুন্দরভাবে বেসন ঘি ছেড়ে দিচ্ছে। আমার এই সময়টা খুবই ভালো লাগে। যখন দেখবেন বেসন পুরোপুরি ঘি ছেড়ে দিয়ে নরম হয়ে গেছে, তখন গ্যাস থেকে নামিয়ে নেব। নামানোর পর একটু নেড়ে নেব। এবার ঠান্ডা হতে দেবো। বেসনটা হালকা ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করবেন না কিন্তু, হালকা তাপ সহ্য করা যায় এমনই ঠান্ডা করবেন। এবারে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মনে রাখবেন 2 কাপ বেসনের জন্য 1 কাপ গুঁড়ো চিনি দরকার। দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা চিনি, কিন্তু না, এই পুরো চিনিটাই সুন্দরভাবে মিশে যাবে। দেখুন চিনিটা কত সুন্দরভাবে মিশে গেছে। এবার লাড্ডু বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে বলের মতো আকৃতি দেবো। তারপর 2 হাতের তালুতে ঘুরিয়ে সুন্দর গোল লাড্ডু বানিয়ে নেব। দেখুন কি সুন্দর মসৃণ লাড্ডু তৈরি হয়েছে, গায়ে কোনো ফাটা দাগ নেই। লাড্ডু যদি এমন মসৃণ হয় তাহলে বুঝবেন এটি একদম পারফেক্ট হয়েছে। এভাবেই সবগুলো লাড্ডু বানিয়ে নেব। আপনারা চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। লাড্ডু বানানোর সময় এগুলো একটু নরম থাকবে, তবে ভেঙে যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। দেখো লাড্ডুগুলো একদম সেট হয়ে গেছে। এবার একটা ভেঙে দেখায়। দেখুন ভেতরটা কি সুন্দর খাজা আর দানাদার হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখুন, স্বাদে আর টেক্সচারে দোকানের লাড্ডুকেও হার মানিয়ে দেবে। এখানে 1 কাপ বেসন নিয়েছি, বেসনটা ভালো করে চেলে নেব। আমাদের সবার কাছে যেহেতু মেজারিং কাপ থাকে না, তাই আমি একটি সাধারণ চায়ের কাপ দিয়ে সব উপকরণ মেপে দেখাচ্ছি। এই একই কাপ দিয়ে পরিমাপ করলে দিলখুশ একদম পারফেক্ট হবে। এবার কড়াইতে দিয়ে দেবো এই একই কাপ মেপে 75% মতো সাদা তেল। হালকা গরম করে নেব। খুব ধোয়া ওটা গরম করার দরকার নেই, সামান্য গরম হলেই হবে। এবার কড়াইতে দিয়ে দেবো 1 কাপ চিনি আর 1 কাপ জল। দেখো চিনিটা সম্পূর্ণ গলে গেছে। চিনির শিরাটা একটু আঠালো টাইপের করে নেব। যখন দেখবে চিনির শিরাটা এরকম চ্যাটচ্যাটে আঠালো টাইপের হয়ে এসেছে, তখন ধীরে ধীরে বেসন দিতে থাকবো আর নাড়তে থাকবো। বেসন দেবার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লোতে রাখবে। আমি একটি হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর ফলে বেসনটা চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন বেসনটা কত সুন্দর মিশে গেছে। এবার অল্প তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা যখন সম্পূর্ণ মিশে যাবে, তখন আবার একটু তেল দিয়ে মিশিয়ে নেব। পুরো সময়টাতেই গ্যাসের আঁচ কম থাকবে এবং নাড়তে হবে। তেলটা কিন্তু একেবারে দিলে হবে না, এরকম ধীরে ধীরে দিতে থাকবো আর মেশাতে থাকবো। আমি এখানে কম পরিমাণে বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা প্রথমবারেই সহজে বানিয়ে নিতে পারেন এবং কোনো উপকরণ যাতে নষ্ট না হয়। দেখুন বেসনের মিশ্রণটা কি সুন্দর ফুলে উঠছে।
যখন দেখবেন মিশ্রণটা লেগে যাচ্ছে না, কড়াই ছেড়ে আসছে, তখন গ্যাসের আঁচ মাঝারি করে প্রায় 1 মিনিট নেড়ে নেব। এতে দিলখুশটা আরো সুন্দর জালিদারি হবে। বেশি নাড়বেন না, তাহলে বেসনটা আবার ভাজা ভাজা হয়ে যেতে পারে। মনে রাখবেন, কড়াই ছাড়ার পর যদি তেল বেঁচেও যায়, সেই তেল কিন্তু আর বেসনের মধ্যে দেব না। বেশি তেল দিলে দিলখুশের টেক্সচারটা ঠিক হবে না এবং বেসন ভাজা টাইপের হয়ে যেতে পারে। মিশ্রণটি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমি আগে থেকে একটি পাত্রে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই মিশ্রণটি খুব দ্রুত সেট করতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ছুরির সাহায্যে এবার দিলখুশের শেপে কেটে নেব। এটা কিন্তু হালকা গরম অবস্থা থাকাকালীনই কেটে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে পরে কাটা যাবে না, উল্টে ভেঙে যেতে পারে। দেখুন কত সহজে উঠে আসছে, আর দিলখুশগুলো কত সুন্দর জালিদারি হয়েছে, মুখে দিলেই একেবারে গলে যাচ্ছে। যদি দিলখুশগুলো ছাড়াতে অসুবিধা হয়, তাহলে এরকম একটি প্লেটের উপর উল্টে নেব। দেখো কত সুন্দর টেক্সচারটা বেরিয়ে পড়েছে। এবার এরকম ভাবে হাত দিয়ে সামান্য চাপ দিলেই দেখো দিলখুশগুলো একটার সাথে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।